এজন্য আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিব, তোমাদের চাওয়া আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। জন্য যাহা কিছু বান্দার জরুরত আছে সব কিছু চাইবে বান্দা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে চায় না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। আর যে বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাহার উপর খুশি হয়ে বান্দাকে আল্লাহ তাআলা দিয়া দেয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এই জন্য বান্দা যখন অসুস্থ হবে, সুস্থতা বান্দা চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বান্দা যখন বিপদে পড়বে, বিপদ থেকে মুক্তির জন্য বানা চাবে আল্লাহ তাআলার কাছে, এটা আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ বলেন, বান্দারে বিপদে পড়ছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে নিব। দুনিয়ার কোন মানুষের কাছে মানুষ চাক মুখাফিকি হোক, হাত পাতুক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দা আমার কাছে হাত পাতুক, বান্দা আমার কাছে চাক। কারণ দুনিয়ার মানুষের কাছে চাইলে পাওয়া যায় না। সব সময় সব কিছু দুনিয়ার মানুষ দিতে পারে না, কিন্তু সব কিছু সব সময় বান্দাকে যিনি দিতে পারেন তিনি কে? মানুষের কাছে দেওয়ার মতো অর্থ আছে, কিন্তু আল্লাহ যদি মানুষকে দেওয়ার তৌফিক না দেয়, পকেটে টাকা থাকলেও মুসাফির যখন মানুষের কাছে হাত পাতে, পকেটের মধ্যে আস্তা টাকার নোট আছে, টাকাও আছে কিন্তু বাংতি নাই, খুচরা নাই। মুসাফির যখন হাত পাতে তখন টাকার মালিক বলে টাকা আছে কিন্তু তোমাকে দেওয়ার মতো খুচরা বাংতি টাকা নাই, থাকলেও অনেক সময় দিতে পারে না। আর মানুষের কাছে চাইলে অনেক সময় মুখ ঘুরায় নাই, মানুষ দিতেও চায় না। তবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ বান্দার দিকে মুখ ঘুরায় না। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তো তোমার আল্লাহ। বিপদে পড়ছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজত পূরণ করব। মানুষের মতো বলবো না খুচরা নাই, বাংতি নাই, দেওয়ার মতো নাই। এই শব্দ বান্দার সাথে আল্লাহ কোনোদিন প্রয়োগ করে না। বরঞ্চ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাহার উপর রাগান্বিত হয়ে যায়। মেয়েটার বিবাহ হয় না, বিবাহের জন্য তাবিজ আনার দরকার নাই। মা তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে কও, আল্লাহ মেয়ে উপযুক্ত হয়ে গেছে। বাবা তুমি নামাজের পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া বলো, আল্লাহ মেয়ে তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ দিনদারি একটা ভালো পাত্রের ব্যবস্থা আমার মেয়ের জন্য করে দাও। আল্লাহ রিজিকের অভাবে পড়ে গেছি, আল্লাহ ব্যবসার মধ্যে লস হইতেছে, আল্লাহ বিবি কথা শোনে না, আল্লাহ স্বামী আমার অবাধ্য। যত বিপদ বান্দার সামনে দেখা দিক, আল্লাহ কয় বান্দা সব হালতে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাকে দিয়া দেই। দুনিয়ার মানুষের কাছে চাইলে সব পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে নাই বলতে কিছু নাই। আল্লাহর কাছে সব আছে, একটা জিনিস নাই।
আল্লাহ তাআলার কাছে সব আছে, একটা জিনিস নাই। ওইটা আবার কি? ওইটাই হলো আল্লাহ তাআলার কাছে নাই শব্দটাই নাই, নাই শব্দটাই আল্লাহর কাছে নাই। বান্দা যখন যেই মুহূর্তে, যেই সময়ে, যেই স্থানে বসে আল্লাহর দিকে হাত বাড়াবে, যেখানে বসেই আল্লাহর দিকে তাকায়া আল্লাহরে ডাক দিবে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যেখানে আছো, যে হালাতে আছো, বিপদগামী হয়ে গেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। এজন্য দুনিয়ার মানুষের কাছে হাত পাতা যাবে না, দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ বিপদগামী হয়ে যায়, মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নাই। সেই সময়ের জন্য, বিপদগামী ব্যক্তির জন্য মানুষের কাছে হাত পাতা জায়েজ। এমন পর্যায়ের বিপদগামী হয়ে গেছে, অসুস্থতা, বিমারি এমন বাইরে গেছে যে নিজের আর্থিক অবস্থা দুর্বল হয়ে গেছে, টাকা নাই, ডাক্তার দেখানোর মতো, ওষুধ খাওয়ার মতো টাকা নাই। এখন এমন একটা অবস্থা যে মানুষের কাছে হাত পাতা ছাড়া বান্দার চলে না। সেই সময়ের জন্য এক বান্দা আর এক বান্দার কাছে হাত পাতবে, তবে তাওয়াক্কুল আর ভরসা রাখবে আল্লাহর উপরে। জায়েজ জায়েজ, তবে আল্লাহ রাসূল বলেন, হাদিসের রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাদুল হালাল ইনদাল্লাহি ইসনা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট হালাল হইল দুইটা। হালাল তবে নিকৃষ্ট হালাল, হালাল তবে নিকৃষ্ট হালাল, নিকৃষ্ট হালাল, হালাল কিন্তু একদম নিকৃষ্ট হালাল। আল্লাহ রাসূল বলেন, আবগাদুল হালাল ইনদাল্লাহিল ইসনা, মানে দুইটা। আল্লাহ তাআলার কাছে দুইটা হালাল, নিকৃষ্টতম হালাল। হালাল, তবে হালালটা একদম নিকৃষ্ট হালাল। কি কি? আসওয়ালু ওয়াত তালাক। এক নম্বরে সোয়াল করা, মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে হাত পাতা। বিপদগামী হয়ে গেলে মানুষের কাছে বান্দা হাত পাতবে উপকারের জন্য, উপকার নেওয়ার জন্য। এটা জায়েজ, তবে এটা নিকৃষ্ট জায়েজ। এটা জায়েজ। মানুষ যখন বিপদগামী হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই সময় মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য জায়েজ, তবে এটা নিকৃষ্ট জায়েজ। আর দুই নম্বর নিকৃষ্ট জায়েজ হইল আত-তালাক। স্ত্রীকে স্বামী প্রয়োজনে তালাক দিতে পারবে, তবে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের না, এটা নিকৃষ্ট জায়েজ। কয়টা নিকৃষ্ট জায়েজ? কয়টা? দুইটা। মানুষের কাছে হাত পাতা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে বিপদগ্রস্ত মানুষের জন্য জায়েজ, তবে নিকৃষ্ট জায়েজ। দুই নম্বর নিকৃষ্ট জায়েজ হইল তালাক। স্বামী যদি দেখে স্ত্রী এদিক সেদিক করতেছে, স্ত্রী অবাধ্য হয়ে গেছে, স্ত্রী স্বামীর কমান মানে না, স্ত্রী কথা শোনে না, বেপরোয়া হয়ে চলতে আছে, এমন তো অবস্থায় যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, এটাও জায়েজ, তবে এটা আল্লাহর কাছে পছন্দের না, নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্টতম জায়েজ এটা। দুইটা জায়েজ, নিকৃষ্ট। একটা মানুষের কাছে সওয়াল করা, চাওয়া আল্লাহর পছন্দের না, কিন্তু জায়েজ। দুই নম্বর হইল স্বামীর অবাধ্য হয়ে গেলে বিবিকে তালাক দিতে পারবে, তবে এটাও নিকৃষ্ট জায়েজ, আল্লাহর পছন্দের না। বিবি এখন তোমার কমান মানে না, আল্লাহর কাছে দোয়া করো, হয়তোবা যেই বিবি আজকে তোমার বিরোধিতা করতেছে, যেই বিবি আজকে তোমার সাথে খারাপ আচরণ করতেছে,
আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে ওই স্ত্রী কালকে তোমার খেদমত করতে পারে। এজন্য তালাক দিয়ে দেওয়া না, এটা আল্লাহর কাছে পছন্দের কাম না। যে আমাদের এক বুজুর্গ, কিতাবের মধ্যে তার ঘটনা আসছে, বুজুর্গ এক মুরিদ তার বাড়িতে দেখা সাক্ষাৎ করার জন্য গেছে। ঘরের দরজায় গিয়া পীর সাহেবকে ডাক দিছি, হুজুর বাড়ি আছেননি? ঘরের থেকে মহিলা কণ্ঠের আওয়াজ বেরোইছে, কে তুমি কে? বাহির থেকে আগন্ত আওয়াজ দিছে, আমি তো অমুক পীর সাহেবের মুরিদ, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, হুজুরে বাড়ি আসেনি? ভিতর থেকে আওয়াজ আসছে, আরে পাগল, মুরিদ হওয়ার মতো এমন আর কোনো লোক পাইলা না, একটা পাগলের কাছে আইয়া মুরিদ হইলা, একটা ভালো মানুষ চোখে দেখলা না। ঘরের বিবি যখন এই কথা বলল, মুরিদের মধ্যে তো আঘাত করছে রে, কি কয়? বিবি যদি স্বামীর ব্যাপারে ভালো কথা বলে তা আল্লাহ তারে ভালো কয়। তো এই পিসাব কেমন একজন পীর, যার বিবি ঘর থেকে যার ব্যাপারে খারাপ মন্তব্য করে, আরো বাজে বাজে অনেক কথা মুরিদরে বলল। তো মুরিদ এবার মুখ ঘুরাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে, আর মনে মনে চিন্তা করে, এত বড় একজন বুজুর্গ আমাদের সামনে আসলে এত বড় বুজুর্গিরি দেখায়, অথচ নিজের ঘরের বিবি তাকে ভালো বলল না, উপরে উপরে ফিটপার, আসলে তিনি ভালো লোক না। এই চিন্তা ভাবনা কইরা কইরা জঙ্গলার পাশ দিয়া পথ দিয়া মুরিদ অতিক্রম করতে করতে সামনে আসছে, সামনে যাইতেছে। কিতাবের মধ্যে ঘটনা দেখেন, সামনের দিক থেকে ওই পীর সাহেব বাঘের পিঠে সওয়ার হইয়া, সাপ দিয়া চাবুক বানায়া বাঘের পিঠে সওয়ার হইয়া বাড়ির দিকে আসতেছে। সুবহানাল্লাহ। বাঘ মানুষকে দেখলে আদর করে, হ্যাঁ? বাঘ মানুষের বন্ধু না শত্রু? বাঘের পিঠে পীর সাপ, আর সাপ তো মানুষকে দেখলে খুব আদর করে, নাকি সবল মারে? সাপ দিয়া বানাইছে চাবুক, বাঘের পিঠে সইরা চাবুক দিয়া, সাপ দিয়া চাবুক বানাইয়া বাড়ির দিকে যাইতেছে। প্রতিমধ্যে পীর সাহেবের সাথে মুরিদের দেখা হয়ে গেছে। দূর থেকে দেখা মনে মনে কয়, দেখলে তো বড় পীর সাহেব মনে হয়, কত বড় কারামতি, বাঘের পিঠে সইরা সাপ দিয়া চাবুক বানাইয়া বাড়ির দিকে যাইতেছেন, কত বড় পীর। আসলে তো আপনার মতো বন্ড আর কেউ হইতে পারে না, আপনার ঘরের মানুষ বলছে। পীর সাহেব গাড়ি ব্রেক করছে আর কি, বাগদারে ব্রেক করায়া মুরিদকে ডাক দিয়া কয়, আমার বিবি যে তোমার কাছে আমার কুচ্চা রটাইছে, আমার ব্যাপারে বাজে মন্তব্য করছে, আসলে কি জানো, আমি আমার বিবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, আমার বিবির যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তারপরেও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার বিবিকে আমার জন্য তালাক দেওয়া জায়েজ করছে, তারপরেও আমি দেই না। কারণ কি জানো, আমি যে ধৈর্য সহকারে, সবর সহকারে আমি আমার বিবির অত্যাচার আর নির্যাতন সহ্য করতেছি, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া হায়ান জানোয়ারকে আমার নির্যাতন সহ্য করার মতো ক্ষমতা দিছি। আমি এই জন্যই ধৈর্য সহকারে আমি তাকে রাখছি, তালাক দেই নাই। আমার জন্য যদিও তাকে তালাক দেওয়া যায়, তারপরেও আমি তালাক দেই নাই। কেন দেই নাই জানো? আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আজকে আমার বিবি আমাকে বুঝে না, আমার বিবি আমাকে মানে না, হয়তোবা কালকে আমার বিবি আমাকে মানবে, আমারে শুনবে। ওই আশা নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া কইরা সবরের সাথে দিন পার করতেছি, আর এই জন্য তালাক দেই না। আমি যদি তালাক দিয়া দেই, তাহলে এই মহিলা তো আবার কারো না কারো ঘরে যাবে, সেও তো আমার ভাই, সেও তো আমার ভাই। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা অপর ভাইয়ের জন্য পছন্দ করো, আর নিজের জন্য যেটা অপছন্দ করো সেটা অপর ভাইয়ের জন্য অপছন্দ করো। তার অত্যাচারে আমি তাকে পছন্দ করি না,
সে আমার মনের ঘরে জায়গা করতে পারে না। এই লোকটারে আমি আমার আর একটা মোমেন ভাইয়ের জন্য কেমনে পছন্দ করবো? এই জন্য আমি তালাক দেই না যে আর একজনের সংসারে গিয়া ঝামেলা করবে। আমি ধৈর্য আর সবরের সাথে আছি। মুরিদকে যখন এই কথাগুলা বলল, মুরিদের ভুলটা ভেঙে গেল। চাইলে তিনি তালাক দিতে পারতেন, কিন্তু এটা নিকৃষ্ট জায়েজ, এই জন্য তিনি যন্ত্রণা সহ্য করলেন। সবর আর দোয়ার মাধ্যমে কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা জীবনের শেষ বয়সে তার স্ত্রীকে এমন ভালো বানাইছে যে স্ত্রী স্বামীর খেদমত করতে করতে মারা গেছে। এটা নিকৃষ্ট একটা জায়েজ। এই জন্য এদিক থেকে সেদিক হয়ে গেলে এই বর্তমান যুগে তালাক হয়ে যায়। আছে না নাই বলেন? স্বামীর ঘরে যদি একটু অশান্তি দেখা দেয়, স্বামীর ঘরে যদি অভাব অনটন দেখা দেয়, অনেক সময় স্ত্রীও স্বামীকে দুর্দিনে ছেড়ে চলে যায়, যায় কি যায় না? অথচ এই ঘরের মধ্যেই হয়তোবা আজ না হয় কাল একদিন আল্লাহ সুখ শান্তি দিতে পারে। স্বামী চাইলে স্ত্রীকে দোষ ত্রুটি পাইলে যে কোনো মুহূর্তে তালাক দিতে পারবে, এটা জায়েজ, কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট জায়েজ। আল্লাহর রাসূল বলেন আবগাদুল হালালি ইলাল্লাহি ইসনা, দুইটা জিনিস হালাল, তবে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট হালাল। একটা হইল মানুষের কাছে হাত পাতা আল্লাহকে ব্যতীত, মানুষের কাছে চাওয়া আল্লাহকে ব্যতীত। 2 নম্বরে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ, তবে এটা আল্লাহর কাছে পছন্দ না, নিকৃষ্ট জায়েজ। সমাজে অহরহ সংসার ভাঙতেছে, ছুটতেছে, সাধারণ টুকটাক বিষয় নিয়ে বিচ্ছিন্ন হইতেছে। কি আছে না নাই বলেন? হ্যাঁ, অথচ আল্লাহর কাছে এটা পছন্দ না। অনেক সময় বিবি চলে যায়, আবার অনেক সময় স্বামী ছাইড়া দেয়। তবে হ্যাঁ, বিবি যদি ইসলামের বহির্ভূত কোনো কাজে আঞ্জাম দেয়, যার মাধ্যমে দিনের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, যার মাধ্যমে দিন ও ইসলামের খারাপ কাজগুলি আঞ্জাম দেয়, সেক্ষেত্রে জায়েজ টুকটাক বিষয়গুলি নিয়ে তালাক হওয়াটা এটা আল্লাহর কাছে পছন্দের না। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দের না। কখনো সুখ কখনো দুঃখ, এটার নামই দুনিয়া। এখন স্বামীর ব্যবসায় 2 লক্ষ টাকা লাভ হইছে, শান্তি, মুখে হাসি। আবার কিছুদিন পরে স্বামীর ব্যবসায় লস হইছে, এখন বাবার বাড়ি গিয়া আর বলে তুমি অযোগ্য, তোমার সংসার আমি করব না। কি আছে না নাই বলেন? এই জন্যই